আমার ভাইরা বড় কষ্ট লাগে, নবীর সিরাত কি বলবো, যদি বলতে যান প্রতিটা পদক্ষেপে ওরা ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? যত সম্মুখে যাবেন তত আরো মজা, কিন্তু সে যাব না, এই সংক্ষিপ্ত পরিসরে যাওয়া যাবে না। কিন্তু আমার ভাইরা একটুখানি শুনতে হবে। রাগ করতেছেন নাকি ভাই? রাগ করতেছেন? আমি নির্ধারিত সময় ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, গান দুই একটা গাইনি তারপর হবে না, আমি পারছি না আমার ভাইজান, আর পারছি না। কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গান সেদিন যেই গাইছে আমি হয়ে গেছে জনকি। আমাকে ধরলো আমার পরিবারের 9 জন, 3.5 বছরের বাচ্চা, তারও ধরল। জানেন তারা একটু পানি খেতে চাইছিল, একটু চার দোকানদার বলল স্যার একটু পানি দিই, তবে ওরে সর্বনাশ, জঙ্গিরে পানি দাও। কি আশ্চর্য, আপনারা রাগ করছেন, আর এই আওয়ামী লীগ আবার নতুন করে মাথা উঁচু করে দাঁড়াবে আর আমরা তা সহ্য করব? এটা হতে পারে না, ঠিক এটা হতে পারে না। আমরা বলো তোমরা আমার ভাই, তোমরা না বুঝিয়ে দল করেছিলে স্বৈরাচারী দল, ফিরে আসো। খবরদার মাথা উঁচু করে এই দলের নাম উচ্চারণ করো না। বাংলা জগনে বাংলাদেশের ইসলামী আন্দোলন কর্মীরা তোমাদের টাইম করে সামনে দেখে যে নির্যাতন দিয়েছো বিনা বিচারে, আল্লামা সাঈদীকে তোমরা মেরে ফেলেছো, অসংখ্য নেতা কর্মীকে মেরেছো, ঠিক না? এর প্রতিশোধ দিতে গেলে তোমাদের একটাও চামড়া পিঠে থাকতো না। কথা কন না কেন? কিন্তু তোমরা ভুল বুঝে গিয়েছিলে, এখন যখন তওবা করছো ফিরে আসছো, আলহামদুলিল্লাহ, আবার তোমরা আমার ভাই। কিন্তু যদি বাড়াবাড়ি করেছো কারো ছাড় নাই। কথা কেন? ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবার। ঠিক না? আমি যা গানগুলো গাইছি সবগুলো আমার লেখা গান, আমার সুর করা গান। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবার। ধর ধর জালিম জালিম ধর, সুযোগ না পায় পালাবার। জেগে উঠেছি ছাত্র সমাজ, খুশি উঠেছি জনতা, জেগে উঠেছি ছাত্র সমাজ, খুশি উঠেছি জনতা। নাই 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 নিস্তার, সুযোগ না পায় পালাবা। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবা। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর। ঠিক আছে? শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর। ডাইনি বুড়ি তার বড় মাস্টার, ডাইনি বুড়ি তার বড় মাস্টার। গুম খুন করেছে সাবার, সুযোগ না পায় পালাবা। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবা। এত দাপট অহংকার পেলে কোথায়, খেলা হবে মাঠে বলেছিলে হাই। ঠিক আছে? এত দাপট অহংকার পেলে কোথায়, খেলা হবে মাঠে বলেছিলে হাই। সে কাউয়া কাদের কান্দা বাসায়, সে কাউয়া কাদের কান্দা বাসায়। কিভাবে পালালে বুবু দেশে মামা, সুযোগ না পায় পালাবা। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। কোন পালাবার সুযোগ আর দেওয়া হবে না। যেগুলো পালায় গেছে গেছে, যেটা সামনে আসবে আর পালাবার সুযোগ।
কার কথা এটা? আল্লাহ বললেন, হে আমার গোলাম, খবরদার কখনো তোমরা মুশরিক অমুসলিমদের ছেলে মেয়ের সঙ্গে মুসলিম ছেলে মেয়ে বিবাহ দিতে পারবে না, হারাম। কে বলেছেন? কিন্তু আপনারা খেয়াল করলেন না কেন আমার ভাইরা? কেন খেয়াল করলেন না? আপনারা যদি না বোঝেন অন্তত খতিব বুঝাবে, ঠিক কিনা? কিন্তু আর 12 বছর ধরে 15 বছর ধরে খতিবে খুতবা দিল, একবার খুতবার ভিতরে কথাটা বললো না, লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। কেন বললো না? কারণ বলেন এই জন্য, আমার দেশের মাথা স্বৈরাচার শেখ হাসিনা, তার মাথা গেছে পচে, কারণ তার সন্তান বিবাহ দিয়েছে খ্রিস্টানের মেয়ে। এই কথা বলে কেন? খ্রিস্টিনা, ওর বোন নাম হচ্ছে খ্রিস্টিনা, খ্রিস্টানের মেয়ে। তাও কত নম্বর বউ তা জানেন আপনারা? 17 নম্বর। কত নম্বর? কত নম্বর? 17 নম্বর। কারণ এর আগে 16 জনকে বিয়ে করে টেস্ট করিয়েছে, টেস্ট করে বলেছে তুমি চলবে না, নট ক্রিস, পারফেক্ট নয়, নট ক্রিস। তাই 17 নম্বর এসে ক্রিস করিয়েছে জয়কে। উনি খ্রিস্টান থাকলো আর জয় মুসলিম থাকলো, মাঝখানে সন্তান আসলো। কি হবে এটা? জারস্তা জোরে বলতে পারছেন না? আল্লাহ বলছে, নবী তোমাকে যে বেশি উত্তক্তা করে, ইসলামের যে বেশি বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা যে বেশি করে, সে আর কেউ না, সে ওয়ালিদ বিন মুগীরা, অবৈধ জারস সন্তান। আমি বলেছি না, আল্লাহ বলেছে। সূরাতুল কলমের কড় করে তোলে, কড় করে তোলে। অর্থাৎ আল্লাহ বোঝালে অবৈধ সন্তান কুরআনের শত্রু, হাদিসের শত্রু ও মুমিনের শত্রু। আর সেই অবৈধ সন্তানের কারখানা বানাইছে স্বৈরাচার শেখ হাসিনা। আর 15 বছর ধরে খুতবা দিলাম, একদিনও বললাম না कैसा इमाम है या कैसा खतीब है। অথচ ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সাবরান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার। যে খতীব, যে মুফতি, যে মুহাদ্দিস, যে বক্তা, যে আলেম মানুষের ভয়ে, নেতার ভয়ে, জালিম সরকারের ভয়ে কুরআনের হক কথা গোপন করে, মিষ্টি মিষ্টি ওয়াজ করে, খতীবগিরি করে, টাকা নিয়ে খাবে, কিছু খাবে না, সরাসরি দোজখের আগুন গিলবে। কে বললেন কথা? আজকে অধিকাংশ খতীবগুলো এই কাজ করেছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনাদের খতীবটা খুব শক্ত প্রকৃতির খতীব, হক কথা বলে। আল্লাহ তাকে কবুল করুন, আমিন। আরো বলবেন আমিন। আমার ভাইজান, কিন্তু এখন বলবো যারা খতীব আছেন, আর গোপন করেন না। সুযোগ পাওয়ার পরও যদি গোপন করে, তা আপনার চেহারা মরণের পর শুয়োর নাই কুকুরে পরিণত হবে। সে কোরআনও দিতে পারে, সে হাদিসও আমি দিতে পারি, তা আমি এখন আর দিতে। অসুবিধা হচ্ছে নাকি ভাই? অসুবিধা হচ্ছে নাকি ভাই আমার? তাই তো শেখ হাসিনা জারদের কারখানা তৈরি করল, আর তার দেখা দেখে অসংখ্য জারদ সন্তান পয়দা করতে লাগলো। এই কথাটা দেখেন, যেমন আমার দেশের সাকিব খান, কি খান, কি খান, সাকিব খানের কাছে যাই বলছে, সাংবাদিক যাই বললো, স্যার দেখি বুবলি ম্যাডাম আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে। কি অভিযোগ? ওর পেটে নাকি আপনার সন্তান। তো সাকিব খান বলছে ঠিক বলেছে। তো স্যার বিবাহ কবে হলো? তো বিবাহ করিনি। তো সন্তান হলো কি করে পেটে? এই এমনি এমনি। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার কি কোনো বিচার হয়েছে? এই বাংলা জমিনে কোনো বিচার পাইছেন? তা বুবলি ম্যাডাম এবারে এত বড় সন্তান, কি হয়ে গেছে তা আল্লাহ ভালো জানে, কি করেছে তা আল্লাহ ভালো জানে, কোনো বিচার না। এরকম হাজারো হাজারো অবৈধ সন্তানের জন্ম বাংলাদেশে হয়েছে। কারণ ওরা জানে
এরকম অবৈধ সন্তানের জন্ম দিয়ে এই সংখ্যা যদি বাড়াই দিতে পারি, তাহলে কোরআন আলারা, হাদিস আলারা তাদের কোরআনের আইনে জমিনে কায়েম করতে পারবে না, এরাই ঠেকাই দেবে। কথাকে বুঝতে পারছেন? কথাকে বোঝা যাচ্ছে একটু? আমার ভাইজান, এই জন্য অবৈধ সন্তানের কারখানা বাংলার জমিনে তৈরি হয়ে গিয়েছিল, এখন আর হতে দেওয়া যাবে। বুবু শাশুড়ি হয়েছে, পুলাবিয়া করাইছে, দেওয়ানা বানাইছে, খ্রিস্টান একখান মাইয়া পোলা বধূ বানাইছে। এ কথা কন না কেন? বুবু শাশুড়ি হয়েছে, পোলা বিয়া করাইছে, বুবু শাশুড়ি হয়েছে, পোলা বিয়া করাইছে, দেওয়ানা বানাইছে, খ্রিস্টান মাইয়া পোলা বধূ বানাইছে। ও ভাই রে, খ্রিস্টান মাইয়া পোলা বধূ বানাইছে। একই করলা বুবু জান, মুসলিম হইয়া কেমনে বধূ বানাও খ্রিস্টিয়ান, ঠিক না? একই করলা বুবু জান, মুসলিম হইয়া কেমনে বধূ বানাও খ্রিস্টিয়ান। আমার দেশের ময়না ও বুবুর পছন্দ হয় না, আমার দেশের ময়না ভাগনার পছন্দ হয় না, তাই কাউয়া আইন আছে, খ্রিস্টানের মাইয়া পোলা বধূ বানাইছে। ও ভাই রে, খ্রিস্টানের মাইয়া পোলা বধূ বানাইছে, ঠিক না? আমার ভাইজান, যারা ইসলামিক কৃষ্টি কালচার গুলোকে এইভাবে বিকৃত করে আজ ইসলামের শিক্ষা ব্যবস্থায় যারা নিয়ে এসে প্রতিমার ছবি, যারা হযরত আবু বকর, হযরত ওমর ফারুকের জীবনীগুলো উঠায়া দেয়া, সেখানে শ্রীকৃষ্ণর জীবনে নেই, সেখানে প্রতিমার জীবনে ইসলামের শিক্ষার ভিতরে ঢোকায়া দেয়া, বাংলাদেশের মুসলমানগুলোকে নাস্তিক করতে যায়, যারা শরীফ শরীফার গল্প দিয়ে বাংলাদেশের মুসলমান সন্তানগুলোকে নাস্তিক বানাতে চায়, সেই স্বৈরাচার সরকার যখন এ দেশের ওই ছাত্র আন্দোলনের কর্মীরা জাতিয়ে দাঁড়িয়ে মামা দেশের দিল্লি পাঠাইছে, ওই সরকারের যত প্রকার কর্মকাণ্ড বাংলাদেশে আমরা বাতিল ঘোষণা করে দিলাম। তোমরা শুনে রাখো, যদি আবার নতুন করে ওই স্বৈরাচারী সরকারের কার্যক্রম এবং প্রতি অভ্যুত্থান বাংলার জমিনে যদি কেউ সৃষ্টি করতে চায় নতুন করে, তোমরা শুনে রাখো, এ দেশের তামাম ছেলেরা চাতক পাখির মতো বসে আছে, এ দেশে ইসলামী আন্দোলনের কর্মীরা চাতক পাখির মতো বসে আছে, এ দেশের কোন প্রেমিক মানুষেরা, আমার মা বোনেরা, তারাও বসে আছে। একবার জানতে পারে ওই স্বৈরাচার সরকার আবার নতুন করে তার কর্মী বাহিনী নিয়ে বাংলার জমিনে অভ্যুত্থান সৃষ্টি করতে যাচ্ছে, এ দেশের প্রতিটা ঘর থেকে ইসলামী আন্দোলনের কর্মীরা যারাতে যা আছে তাই দিয়ে লাঠি পিটা করে মামুদ দেশে বানাতে পারবে হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি দোয়া করে? আল্লাহ কবুল করুন। আমি আমাদের শেষ কথাটা বলে শেষ করছি। বিশ্ব নন্দিত আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ, তাকে মারা হয়েছে না সে মারা গেছে? একেবারে স্পষ্ট তাকে মারা হয়েছে। তাকে কি করা হয়েছে? আচ্ছা বলুন তো দেখি একটা কথা, আপনারা বিবেকবান ব্যক্তি, যেদিন আপনার তার জেলখানা থেকে বের করা হলো, কাশিমপুর জেলখানা থেকে বের করে আনার সাথে সাথে ওনার বেডগুলো গুছিয়ে বারান্দায় রাখি দেওয়া হলো। কেন? উনি তো যাচ্ছেন একদিন দুই দিনের জন্য একটু চিকিৎসা নিতে, ওই বেডে এসে আবার তো থাকবে, তাহলে সে বেডগুলো বাইরে গুছিয়ে
সব থালা বাটি গুছাই নিয়ে বারান্দায় ফেলে দিলে। কারণ কি? উনি আর আসবে, ওরা জানতো ও আর ফেরবে। তাহলে বুঝতে পেরেছে? তাহলে কি বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাক। তারপর পিনাকি ভট্টাচার্য উনি ডাক্তার, মোস্তফা জামান উনি ডাক্তার। পিনাকি ভট্টাচার্য মোস্তফা জামানকে ডেকে বলছে, ও মোস্তফা জামান সাহেব, তোমার কাছে আমার একটি প্রশ্ন। তুমি যে মেডিকেলে পড়েছো, ঢাকা মেডিকেল, আমি সেই মেডিকেল, তুমি জুনিয়র আমি সিনিয়র, কিন্তু তুমি হয়তো বিজ্ঞ ডাক্তার, আমি একটু দুর্বল ডাক্তার। তোমার কাছে আমি জানতে চাই, তুমি ডাক্তারি বিদ্যায় কোন ভলিউমে, কোন পৃষ্ঠায়, কোন অপশনে এটা পেয়েছো? কি একজন স্ট্রোকের রোগী তুমি গাজীপুর হসপিটালে ঢুকালে, কিন্তু যেদিন ঢুকালে স্ট্রোকের রোগী, সেই দিনে দেখি সোশ্যাল মিডিয়ায় ভেসে আসলো, পত্রপত্রিকায় ভেসে আসলো, কি ওই স্ট্রোকের রোগী আল্লামা সাইদি, মুসলমানদের প্রাণের পাখি, কোরআনের পাখি আল্লামা সাইদি, উনি জামাতে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। জামাতে নামাজ পড়েনি, শুধু ইমামতি করেছেন, পুলিশরা ওর পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করেছে। আচ্ছা সুবহানাল্লাহ বলতে পারছেন না? মুখটি বন্ধ হয়ে গেছে আপনাদের? আচ্ছা, একটা স্ট্রোকের রোগী সে ইমামতি করে কি করে, আর দাঁড়িয়ে সে নামাজ পড়ে কি করে? কত স্ট্রোকের রোগী আপনারা দেখেন, ধরলেও তো সোজা করা যায় না, ঠিক কিনা? হ্যাঁ, স্ট্রোকের রোগী পরিহার কাটি ধরলেও সোজা করা যায় না, আর ও নিজে নিজে দাঁড়িয়ে ইমামতি করছে, পুলিশটা তার ভিতরে ইক্তেদা করছে। কোন ভলিউমে তুমি পেয়েছো ডাক্তারি বিদ্যায় যে স্ট্রোকের রোগীর দাঁড়িয়ে নামাজ পড়তে পারে? আল্লাহ, কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। পরের দিন নাকি আরো বলবো দেশ, গাজীপুর হসপিটালে রোগী আরো বলবো, ও ডাক্তাররা চিকিৎসা দিতে পারছে না, এত মারাত্মক স্ট্রোক, বড় হসপিটালে পাঠাতে হবে। তাই পাঠাইছে পিজি হসপিটালে, বঙ্গবন্ধু হসপিটালে, মোস্তফা জামান স্যারের কাছে। বড় ডাক্তার, হ্যাঁ ভাই রাগ করতেছেন না তো? মোস্তফা জামান স্যারের তো একটু চিনার দরকার, ঠিক কিনা? এখন সময় হয়েছে, চিন্তির কোনো সমস্যা নাই। এই সেই মোস্তফা জামান স্যার, যিনি বিশ্ব নন্দিত আলেমকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য শাহবাগের মঞ্চে নেতৃত্ব দিয়েছিল, ছাত্রলীগের নেতা। কিছু বুঝতে পারতেছেন না? এবার ওর কাছে পাঠাইছে আরো মারাত্মক রোগী, ওর কাছে পাঠাই